বিএনপি নেতা অ্যাডভোকেট ফজলুর রহমানের ওপর হামলা চালানো হয়েছে, ভাঙচুর করা হয়েছে তার ব্যক্তিগত গাড়িও। দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন যে ছাত্রদেরকে রাজাকার আলবদর বলে গালিগালাজ করা এই মুহূর্তে কিন্তু গণধোলাই খাচ্ছে বিএনপি নেতা ফজলুর রহমান। বিএনপি নেতা ফজলুর রহমানকে জনগণ মিলে গণধোলাই দিচ্ছে। ঢাকার ডিএসসির রাজু ভাস্কর্যে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা অ্যাডভোকেট ফজলুর রহমানের পুষ্পতলিকা দাহ করেছেন বিক্ষুব্ধ ছাত্র জনতা। ফজু পাগলা যে স্ট্যাটাস দিয়েছে যে ভারতের সাথে নরেন্দ্র মোদীর সাথে যাই করেন না কেন কিছু মানি না, নির্বাচন দেন, তাড়াতাড়ি ক্ষমতা হস্তান্তর করেন। ক্ষমতা কি আপনার বাবার নাকি? একটা ট্রাক সরাতে পারেন না আর এখন ক্ষমতা নেবেন মানে? যেভাবে চলছে চলুক, আগে সংস্কার হবে, পরিবর্তন হবে। এই 1628 জন যারা দায়িত্বে ছিল, একটা জালেম আর জালেমের দোসর যেন চেয়ারে না থাকে। তারপরে নির্বাচন। কিসের নির্বাচন এখন? সেই ডিসি ওই ডিসি আছে, শুধু কুড়িগ্রাম থেকে রাজশাহী এসেছে, এই পরিবর্তন। আমরা চাই এশিয়ার গুলোতে এই জালেম এবং জালেমদের দোসর এই 15.5 বছরে যারা একটাও যেন না থাকে, সব পাল্টানো লাগবে। এটা না দিয়ে আবার দেবেন ওই এই দিনের ভোট রাতে। বিএনপি শুরু থেকে বলেছিল যে এটা ছাত্রদের আন্দোলন, আমরা এই আন্দোলনের সাথে আমাদের কোনো অবস্থান নাই। আন্দোলনের সঙ্গে শিক্ষার্থীরা সরাসরি জড়িত, আমরা এই আন্দোলনের সঙ্গে কখনোই সরাসরি জড়িত নই। ফজলুর রহমান সাহেবকে বলি, আপনারা সবাই বাল পাক না, কিন্তু হাসিনা আপনাদের সামনে কি করে 16 বছর ক্ষমতায় থাকলো? ফজলুর রহমান সাহেবের রাজনীতি করতে করতে ল্যাঙ্গুয়েজ চেঞ্জ হয়ে গেছে। ফজলুর রহমান। আসসালামু আলাইকুম প্রদর্শক শ্রোতা। বিএনপির ফজু পাগলা বা ফজলুর রহমান, তিনি নাকি আবার অ্যাডভোকেট ফজলুর রহমান। এই ফজলুর রহমান বিএনপির মান ইজ্জত সব ধুলায় মিশে দিবে, বিএনপির মান ইজ্জত আর বাকি রাখবে না। এবার ফজলুর রহমানকে উদুম মার দিয়েছে সাধারণ জনগণ। গুরুত্বপূর্ণ তথ্য আছে, আশা করি সম্পূর্ণ ভিডিও জুড়ে থাকবেন। এই ফজলুর রহমান যে ভাষায় কথা বলে, একেবারে আওয়ামী লীগ সুরে কথা বলে। আসলে সে তো আওয়ামী লীগেরই, সে আওয়ামী লীগ থেকে বিএনপিতে এসেছে, কিন্তু আওয়ামী লীগের সুরে কথা বলা ছাড়েনি। সে রাজাকার আলবদর আলসাম ছাড়া কথাই বলে না। প্রিয় দর্শক শ্রোতা, জ্যাকব মিল্টন এর কিছু গুরুত্বপূর্ণ তথ্য দিয়েছেন। আশা করি জ্যাকব মিল্টনের কথাগুলো শুনবেন। ভিডিওর শেষ অংশে ফজু পাগলাকে গণধোলাই দেওয়ার ভিডিওটি না দেখে যাবেন না। চলুন ভিডিওতে বিস্তারিত দেখে আসি। বিএনপি নেতা অ্যাডভোকেট ফজলুর রহমানের ওপর হামলা চালানো হয়েছে, ভাঙচুর করা হয়েছে তার ব্যক্তিগত গাড়িও। দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন যে ছাত্রদেরকে রাজাকার আলবদর বলে গালিগালাজ করা এই মুহূর্তে কিন্তু গণধোলাই খাচ্ছে বিএনপি নেতা ফজলুর রহমান। বিএনপি নেতা ফজলুর রহমানকে জনগণ মিলে গণধোলাই দিচ্ছে। ঢাকার ডিএসসির রাজু ভাস্কর্যে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা অ্যাডভোকেট ফজলুর রহমানের পুষ্পতলিকা দাহ করেছেন বিক্ষুব্ধ ছাত্র জনতা। আমরা যদি সত্যি জ্ঞানী হয়ে থাকি, আগামী থেকে যে মানুষগুলো লাফাচ্ছেন যে তাড়াতাড়ি আমাদের চেয়ার দেন, কি করবেন চেয়ার? 15 বছরে তো চেয়ারের পায়াও পাননি, হঠাৎ আপনি এত পাগল হয়ে গেলেন কি করে যে চেয়ার চাই চেয়ার চাই? কি করবেন চেয়ার নিয়ে? আজকে ফজু পাগলা নামে একটা লোক আছে কিশোরগঞ্জের, ফজু পাগলা যে স্ট্যাটাস দিয়েছে যে ভারতের সাথে নরেন্দ্র মোদীর সাথে যাই করেন না কেন কিছু মানি না, নির্বাচন দেন, তাড়াতাড়ি ক্ষমতা হস্তান্তর করেন। ক্ষমতা কি আপনার বাবার নাকি? একটা ট্রাক সরাতে পারেন না আর এখন ক্ষমতা নেবেন মানে? যেভাবে চলছে চলুক, আগে সংস্কার হবে, পরিবর্তন হবে। এই 1628 জন যারা দায়িত্বে ছিল, একটা জালেম আর জালেমের দোসর যেন চেয়ারে না থাকে। তারপরে নির্বাচন। কিসের নির্বাচন এখন? সেই ডিসি ওই ডিসি আছে, শুধু কুড়িগ্রাম থেকে রাজশাহী এসেছে, এই পরিবর্তন। আমরা চাই এশিয়ার গুলোতে এই জালেম এবং জালেমদের দোসর এই 15.5 বছরে যারা একটাও যেন না থাকে, সব পাল্টানো লাগবে। আমির জামাত ডাক্তার শফিকুর রহমানের এই একটাই ঘোষণা। কথা বলছে না কেন? এটা না দিয়ে আবার দেবেন ওই এই দিনের ভোট রাতে হয়ে যাবে। খালেদ মহিউদ্দিন কি বলেছে? বিএনপির স্থায়ী কমিটির সদস্য জনাব মির্জা আব্বাস, আপনি যে বলছেন ওদের হাতের ওদের কলমের কোন সংস্কার আমরা সহজে মেনে নেব না, সংস্কার যদি করেন আমরা কারেকশন করব। কারণ কি? সংস্কার মানবেন না কেন? আপনারা যদি সংস্কার না মানবেন, আপনার একটা কথা মনে করাই দিই, আপনার আন্দোলনের মধ্যে কিন্তু শেখ হাসিনা রেজিমের পতন হয় নাই।
আপনাদের স্টেক কতটা আছে সেটা ভাইবা কথা বলেন। বিএনপি শুরু থেকে বলেছিল যে এটা ছাত্রদের আন্দোলন, আমরা এই আন্দোলনের সাথে আমাদের কোনো অবস্থান নাই। আন্দোলনের সঙ্গে শিক্ষার্থীরা সরাসরি জড়িত, আমরা এই আন্দোলনের সঙ্গে কখনোই সরাসরি জড়িত নই। খালেদ মহিউদ্দিন যখন বলে যে এই মির্জা আব্বাস, আপনাদের হাসিনার পতনে, স্বৈর শাসকের পতনে আপনাদের তো কোনো ভূমিকা নাই, আপনারা তো তাদের সহকর্মী ছিলেন, আপনারা তো হাসিনাকে অ্যাসিস্ট করেছেন 17 বছর ক্ষমতায় থাকার জন্য, তাইলে ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তীকালীন সরকারের সংস্কারকে আপনি কেন মেনে নেবেন না? এখন প্রত্যেকদিন সংস্কার সংস্কার, ও শেখ হাসিনা যেটাকে উন্নয়ন উন্নয়ন বলতো, এরা সংস্কার সংস্কার বলতেছে। তোমরা কি সংস্কার করবা? সংস্কার করতে হবে জনগণের মতামত নিয়ে। দেখবেন যে এই গোষ্ঠী কখনো বাংলাদেশকে স্থিতিশীল থাকতে দেবে না, কখনো আমার বিরুদ্ধে, কখনো ওর বিরুদ্ধে, কখনো তার বিরুদ্ধে লেগেই থাকবে। থাকবে কি হবে জানেন? ওরা ওই যে ইউটিউবের মধ্যে কি যে পয়সা কামানোর একটা রাস্তা আছে ওদের, সে পয়সা কামাইতেছে। আরে ভাই, পয়সা যদি লাগে আমাদেরকে বল, আমরা চাঁদা দিলে দিব না, অসুবিধা নাই তো। আমাদেরকে বল, আমরা চাঁদা দিলে দিব না, অসুবিধা নাই তো। যে সারা জীবন চাঁদাবাজি করছে মির্জা আব্বাস চাঁদা ভুলতে পারে না, কইতেছে যে খালেদ মহিউদ্দিন পিনাকি তোগো টাকা লাগলে আমি চাঁদা তুইলা দিব। ওর ব্যবসায়ী হইছে চাঁদা, ও চাঁদা ভুলতে পারে না। ও কবরে যাওয়ার আগে যদি কোন আজরাইল ফেরেশতা আসে, কইবো আজরাইল তোমার চাঁদা লাগবে, আমি চাঁদা দেই। সারা জীবন খাইছে চাঁদা, ও চাঁদার বাইরে বুঝে কিছু কি বলে? চাঁদা চাঁদা তুলে দেব না। কেউ যদি ইউটিউব থেকে পয়সা বানায়, এটা যেমন অন্যায় না, আর কেউ যদি ইউটিউবের পয়সা নিয়ে এমপ্লয়ি চালায়, লোকজনদের দেয়, সেটাও অন্যায় না। তারা তো দেশের টাকা চুরি করে না রে ভাই, তারা ইউটিউব দিয়ে পয়সা বানায়। হোয়াট ইজ ইউর প্রবলেম আব্বাস? তারা কি তোমার মতো চুরি করবে, তোমার মতো চাঁদাবাজি করবে? বলদের বাচ্চা বলদ, কেউ যদি ইউটিউব দিয়ে পয়সা বানায়, তোরে চুলকায় কেন? তোরে ইউটিউব থেকে পয়সা বানাইতে নিষেধ করছে কে? তারা ইউটিউব থেকে বানায়, ফেসবুক থেকে বানায়, কিন্তু তারা তোর মতো চোর না, তারা তোর মতো চাঁদাবাজ না, তারা তোর মতো খুনি না, তারা তোর মতো ব্যবসা না। এরা সাজানো বাগান ভেঙে দেবে, কখনোই বাংলাদেশকে স্থিতিশীল হতে দেবে না। আপনারা অপেক্ষা করেন, কদিন পর তার ইউনূস সাহেবকে ধরবে। সাজানো বাগান বলতে মির্জা আব্বাস কি মিন করছে আপনারা কি জানেন? ভারতের একটা বাগান তৈরি করেছে বাংলাদেশে এই মির্জা আব্বাসের মতো খানকির বাচ্চাদেরকে নিয়ে, এর মতো খানকি এবং ব্যবসাদেরকে নিয়ে একটা সাজানো বাগান তৈরি করছে বাংলাদেশে। আমরা ওই বাগানকে জয় বাংলা করে দেব। আমি পিরাকির ভাষায় বলবো, ওই সাজানো বাগান খানকির পোলা জয় বাংলা করে দেব। ওটাকে স্বাধীন বাংলাদেশ করতে হবে। খানকির পোলা শুয়োরের বাচ্চা, ওটা সাজানো বাগান না, ওটা উলঙ্গ বাগান মদ করতে জন্য, ওটা চাঁদাবাজের বাগান, কুত্তার বাচ্চা তোদের জন্য, খানকি বাকিদের জন্য এটা ব্যবসা দ্বারা বানাইছিস। কুত্তার বাচ্চারা বাংলাদেশের রাজনীতি নেই, ওটাকে আমাদের জয় বাংলা করতে হবে। শুয়োরের বাচ্চা, তোর সাজানো বাগান, তোর পাশার মধ্যে ঢুকাবো তোর সাজানো বাগান। সাউয়ার পোলা বাদ দেই। মির্জা আব্বাস বলেছে এরা এক সময় ডক্টর মোহাম্মদ ইউনূসের বিরুদ্ধে দাঁড়ায় যাবে। আব্বাস, একটা কথা তুই শুনে রাখ, শুধু ডক্টর মোহাম্মদ ইউনূস না, বাংলাদেশের যে কেউ বাংলাদেশের বিরুদ্ধে দাঁড়াবে, বাংলাদেশের অস্তিত্বের বিরুদ্ধে দাঁড়াবে, বাংলাদেশের 20 কোটি মানুষের বিরুদ্ধে দাঁড়াবে, তারই 14 গোষ্ঠীকে আমি উদ্ধার করব। শুয়ারের বাচ্চা না শুধু, তাদেরকে আর কি কি বলতে হবে আমি ডিকশনারি খুঁজে বের করব। জনাব তারেক রহমান, আপনার দলকে যে কোনো মূল্যে আপনাকে রক্ষা করতে হবে। আপনার দলকে ইউ হ্যাভ টু ফাইন্ড নিউ ব্রিড, যারা আপনার দলকে কনস্ট্রাকটিভ ওয়েতে রান করবে। আপনার চারপাশে যেসব বটতলার উকিল আছে, এসব শুয়ারের বাচ্চাদের লাথি মেরে বের করেন। বাংলাদেশে মির্জা ফখরুলের মতো লোক, মির্জা আব্বাসের মতো লোক, এদের সামনে আপনি সেফ না। আপনি বাংলাদেশের জিয়ার একমাত্র উত্তরসূরি এই মুহূর্তে। এরা আপনার মতো লোককে খেয়ে ফেলবে। দেখছেন হাসিনাকে যেভাবে 17 বছর তারা লালন পালন করেছে, হাসিনা তাদেরকে কি দেয় না, সব দিয়েছে। আপনার দল আওয়ামী লীগের চেয়ে 20, 25, 100, 1000 গুণ ভালো, কারণ জিয়ার তৈরি দল এভাবে নীতিহীন, আদর্শহীন হয় না। এখন এটা আপনার দায়িত্ব। মির্জা ফখরুল, মির্জা আব্বাসদের দিয়ে আপনার রাজনীতি চলবে না। আপনার দলের যেসব লোকজন আছে, লেসরা, লেসপেন্সার, শুয়োর, রাস্তা টোকাই, চান্দাবাজ, আব্বাস,
Mirza Fakhrul. It's not gonna work. I'm sorry. But it's up to you. ফজলুর রহমান সাহেবকে বলি, আপনারা সবাই বাল পাক না, কিন্তু হাসিনা আপনাদের সামনে কি করে 16 বছর ক্ষমতায় থাকলো। ফজলুর রহমান সাহেবের রাজনীতি করতে করতে ল্যাঙ্গুয়েজ চেঞ্জ হয়ে গেছে। ফজলুর রহমান সাহেবের রাজনীতি করতে করতে তার পিউবিক হেয়ার পর্যন্ত সে কাটে নাই। হাসিনা পিছনে কি আপনি ফিসফিস করে পরামর্শ দিচ্ছেন যার জন্য হাসিনা 16 বছর ক্ষমতায় ছিল? যেই ছাত্ররা আন্দোলন করে হাসিনাকে এবং ভারতীয় আধিপত্যবাদকে বাংলাদেশ থেকে তাড়াতে সমর্থ হয়েছে, বাংলাদেশের জনগণের কাছে কার মূল্যায়ন বেশি হবে, আপনার না ছাত্রদের? ছাত্র জনতা। আপনি বলবেন একবারে আপনার ছেলের মতো বয়স, ওকে, ছেলের মতো বয়স, সো হোয়াট? রাজনৈতিক ভাবে আপনারা সামাজিক পতিতার মতো রোল প্লে করেছেন গত 53 বছরে। আজকের যদি ছাত্রদের ভিতরে যোগ্যতা নিয়ে, দূরদর্শিতা নিয়ে, তারপরে রাজনৈতিক প্রজ্ঞা নিয়ে, দেশপ্রেম নিয়ে সামনে এসে আপনার চেয়ে বেশি ভূমিকা পালন করে, সেক্ষেত্রে আপনি ফজলুর রহমান ঈর্ষান্বিত হয়ে এভাবে খোঁটা দিয়ে আপনি কথা বলে তাদের কাছ থেকে সম্মান পেতে চান? ফজলুর রহমান সাহেব, আপনি আমার শত্রু না। ফজলুর রহমান সাহেব, আপনার সম্পর্কে আমার কোনো খারাপ মানসিকতা নাই, কিন্তু এটা কি করছেন আপনি? ফজলুর রহমান যদি দেখেন আপনার একটা সন্তান দেশপ্রেম দিয়ে, উদারতা দিয়ে, শিক্ষা দিয়ে, দূরদর্শিতা দিয়ে, ব্যক্তিগত ব্যবস্থাপনা দিয়ে, নীতিবোধ দিয়ে আপনার মতো বেশি কন্ট্রিবিউট করছে, সেক্ষেত্রে ছেলের নেতৃত্ব মেনে নিতে অসুবিধা কি? আপনি ওখানে বসে এমন একটা ভাব করেন যে আপনি বাংলাদেশের রাজনৈতিক সক্রেটিস নাকি অ্যারিস্টটল, যা আপনার চেয়ে ভালো কেউ জানে না। এসব আতলামি কোথায় পাইছেন আপনি? আবার আমি তার আরো একটা ডায়লগ শোনাই, একটু শুনেন আপনারা। আজহারিকে দিয়ে বক্তৃতা করায়, সিলেট তো আজহারিকে বাধা দিই। আমি তাদেরকে অসম্মান করতে চাই না। পৃথিবীর কোন দেশে এইভাবে রাতের পর রাত মাইক লাগায় পৃথিবীর সৌদি আরব, ইরান, ইরাক, সিরিয়া, লেবানন, মিশর, পৃথিবীর পাকিস্তান, পৃথিবীর কোন দেশে এইভাবে মাইক লাগায় সারা রাত শুধু রাজনৈতিক বক্তৃতা হয় যার নাম কয় ইসলাম? এটা তো একটা ওয়ারান দেশ পাইছে, যা ইচ্ছা তা বলতেছে মৌলানা মৌলবীরা, এবং হেলিকপ্টারে যাইতেছে, গাড়িতে যাইতেছে, লাখ লাখ টাকা নিতেছে। এটা তো একটা ব্যবসা বাণিজ্যের ব্যাপার। দর্শকবৃন্দ, কয়েকদিন আগে শামসুজ্জামান দুদুর কষ্ট হয়েছে আজহারের ওখানে, মিজানুর রহমান আজহারের ওখানে মাহফিলে এত লোকজন কেন যায়? তো এখন আমরা সবাই শামসুজ্জামান দুদুর সমালোচনা করেছি, এখন ফজলুর রহমানও মিজানুর রহমান আজহারের দিকে তাকাইছে। সমস্যাটা কোন জায়গায়? এক জায়গায়, ওর ওখানে সারা রাত্র বসে লোকজন ইসলামের কথা শুনে, রাজনীতির কথা শুনে, আলাপ আলোচনা শুনে বায়াত নেয়। আমি ফজলুর রহমান মিটিং দিলে 5 জন আসে না, সারা রাত বসা তো দূরে থাক, আমার বক্তব্য শোনার জন্য আধা ঘন্টাও থাকে না। এবং আরো একটা কথা, বাংলাদেশের রাজনীতিতে এটা কেমন সংলাপ যে এখন আপনারা রাজনীতিতে যখন আপনারা দেউলিয়া, সেক্ষেত্রে ইসলাম নিয়ে কেউ যদি ওয়াজ মাহফিল করে, সেক্ষেত্রে যদি ইসলাম কোরআন শিক্ষা দেয়, তাফসির মাহফিল করে, এখানে আপনার অসুবিধা কি? ফজলুর রহমান সাহেব, আপনি কি বাংলাদেশে ইসলাম সম্পর্কে কোনোদিন 10টা মানুষকে বসিয়ে আপনি কারোর কাছে কথা শুনিয়েছেন? শুনেন নাই। আপনার কথা কেউ শুনেছে? শুনে নাই। আপনি বলেছেন পৃথিবীর কোন প্রান্তে এ ধরনের ওয়াজ মাহফিল হয় সারা রাত মাইক লাগিয়ে? কোথায় হয়? সাউথ আফ্রিকায়। কোথায় হয়? সৌদি আরবে যখন শবে বরাত হয়, শবে কদর হয়, অথবা হজের সময়, অথবা ওমরার সময়, সেখানে কত সময়ের জন্য মদিনা মনোয়ারা বন্ধ থাকে? সেক্ষেত্রে কত সময় ধরে মক্কা শরীফে আমাদের মক্কা শরীফের মসজিদ নববী কোন জায়গায় আমি এটা বলি না, মক্কা শরীফের যেখানে মেইন আমাদের স্তম্ভ, যেখানে মানুষ তাওয়াফ করে, যেখানে মানুষ নামাজ পড়ে, ওটা কতক্ষণ বন্ধ থাকে? ওখানে কন্টিনিউয়াসলি ইবাদত বন্দেগী চলতে থাকে। আপনি একটা উদাহরণ দিয়েছেন। আপনি মুসলিম ব্রাদারহুডের জলসা সম্পর্কে আপনার কি ধারণা আছে শামসুর রহমান সাহেব? আপনি টিউনিশিয়ার মুসলিম ইসলামিক জলসা নিয়ে আপনার কি ধারণা আছে? সেনেগালের মুসলিম জলসা নিয়ে আপনার কি ধারণা আছে? কোন ধারণা আছে? আপনার আজকে পিক করতে হলো মিজানুর রহমান আজহারের ওখানে কে বাধা দিছে আর কে বাধা দেয় নাই? একটা কারণে বাধা দেয়, আপনার মতো হারামজাদারা ইসলাম থেকে মুসলমানদেরকে দূরে সরাতে চান। আপনার মতো বদমাইশরা আধুনিকতার নাম দিয়ে মুসলমানকে একটা খারাপ, মুসলমানদেরকে একটা খারাপ নাম দিতে চান, কবিতা লিখতে চান, গদ্য লিখতে চান, আপনার মতো হারামজাদারা। ফজলুর রহমান সাহেব, আপনাকে আমি গালি কেন দেব?
দেওয়ার তো দরকার নাই। আপনাকে তো আমি ভদ্র ভাষায় আপনাকে বলতে পারি যে আপনাদের এই চরিত্রগুলো বদল করুন। মিজানুর রহমান আজাহারি আপনাদের কোনো প্রতিদ্বন্দ্বী না। মিজানুর রহমান আজহারি তাফসীর করে। আপনারা সমান ব্যবসা করেছেন আল্লামা দেলোয়ার হোসেন সাঈদীকে নিয়ে, আপনারা সমান ব্যবসা করেছেন আলেম ওলামাদেরকে, আপনারা সমান ব্যবসা করেছেন ইসলামের পক্ষে যারা দাঁড়িয়েছে তাদের বিরুদ্ধে। আপনার মতো হারামজাদারা মানুষদের অনুভূতিকে কখন বুঝবেন? আপনারা রাজনৈতিক বক্তব্য দিলে আপনাদের কথা কেউ শুনতে জানে, এর কারণ কি জানেন? আপনারা জনগণের পালস পড়তে পারেন না। আপনারা জনগণের আশা আকাঙ্ক্ষার যেই স্পৃহা, যেই আবেগ, এটা আপনারা বুঝতে পারেন না। আপনারা রাজনীতি করেন নিজেদের স্বার্থে, বুঝে অথবা না বুঝে। আমি বলবো না আপনি নিজেদের স্বার্থে বলতে আপনি ঘুষ খেয়েছেন, আমি এটা বলছি না, কিন্তু আপনি কতবার ইসলামের বিরুদ্ধে কথা বলে এভাবে বিষোদাগার করতে চাচ্ছেন? আপনি কে কথা বলার ফজলুর রহমান সাহেব যে মিজানুর রহমান আজহারি হেলিকপ্টারে যাবে না গাড়িতে যাবে? পয়সা কি আপনি দিচ্ছেন? আপনারা যখন রাজনৈতিক হরতাল দেন, লক্ষ লক্ষ কোটি কোটি টাকা খরচ করে লোকজনদেরকে ঢাকায় এনে হাজির করেন, ময়মনসিংহে হাজির করেন, প্রত্যেকটা বিভাগীয় শহরে হাজির করেন, ওই টাকা কোথা থেকে আসে? ফজলুর রহমান সাহেব, আপনি হঠাৎ করে মিজানুর রহমান আজহারিকে আপনার খারাপ বলতে হলো, কে বাধা দিচ্ছে এটা নিয়ে কথা বলতে হলো? হোয়াট ডিড ইউ গেট দিস সেন্টিমেন্ট? শুধু ফজলুর রহমান না, বাংলাদেশে যারা রাজনীতি করেন, বিএনপির রাজনীতি করেন, জামাতের রাজনীতি করেন, অথবা অন্য দলীয় রাজনীতি করেন, আপনাদেরকে আমি একটা কথা বলি, আপনারা যারা রাজনীতির নামে বেশ্যাবৃত্তি করেন, আল্লাহর ওয়াস্তে আমার এই কথাটা মনোযোগ দিয়ে শুনেন। কথাটা কি? রাজনীতি, আপনি যদি সঠিক রাজনীতি করেন, আপনার বিগিনিং কোথায় জানেন? জনগণের পালস আপনাকে বুঝতে হবে। ফজলুর রহমান সাহেব, মিজানুর রহমান আজহারির ওখানে লক্ষ লক্ষ লোক ওয়াজ শুনতে যায়, কেন জানেন? তিনি একজন ইসলামিক ভালো বক্তা, উনি কোরআন মজিদ সম্পর্কে, হাদিস সম্পর্কে উনি আপনার আমার চেয়ে ভালো জানে। এখন উনি যদি আপনার আমার চেয়ে ভালো জানে, তার ভিতরে মিজানুর রহমান আজহারির আরো একটা গুণ আছে, সেটা কি জানেন? উনি জনগণের পালস বুঝে, ওনার অডিয়েন্স যারা, তাদের পালসকে উনি ফিল করে, ওনার আবেগের সাথে তাদেরকে মিলিয়ে নেয়। তারপরে উনি ওখানে সারা রাত বসে গজল গান, না তাফসীর করেন, না কোনো সাবজেক্ট নিয়ে কথা বলেন, জনগণ মন দিয়ে, আবেগ দিয়ে তার জন্য ওটা শুনে। ডিউরিং হাসিনাজ অপশাসন আপনি মেরে ফেলে লোকজনদেরকে, তারপরে ওয়াজ মাহফিলে লোক কমাইতে পারছেন ফজলুর রহমান সাহেব? বিভিন্ন জলসায় আওয়ামী লীগের কুত্তার বাচ্চারা গিয়ে জলসা বন্ধ করার চেষ্টা করছে, ইদানিং আবার বিএনপিও শুরু করেছে। কোন জলসা বন্ধ করতে পারছেন বাংলাদেশে? পারেন নাই। আপনারা কি এটা কখনো চিন্তা করেছেন আমরা বিএনপি, আমরা ধর্ম নিরপেক্ষতার দোহাই দিয়ে ইসলামের বিরোধিতা করব না? নাকি আপনারা ভারতের গু খেয়েছেন যে ইসলামকে আবার এখানে অপদস্থ করতে হবে, ছোট করতে হবে? দর্শকবৃন্দ, আবার আমি একটা ফজলুর রহমান সাহেবের আরো একটা ভিডিও আছে, আমি এটাও না দেখাতে চাই আপনাদেরকে, তার কথাবার্তার নমুনা শুনে। আরে তোদের 14 পুরুষের ক্ষমতা আছে নাকি? শেখ মুজিবুর দেশে আইসা আসলো 10ই জানুয়ারি, আর 17ই মার্চে সমস্ত আর্মি ভারতের বিদায় করে। তোদের 14 পুরুষের ক্ষমতা আছে রাজাকারের বাচ্চাদের। দর্শকবৃন্দ দেখেন, আমি অনেকে আমাকে বলে যে মিল্টন আপনার মুখ খারাপ, আপনি গালি দেন, আপনারা আমাকে বলেন না, কিন্তু আমাকে একটা কথা বলেন, বাংলাদেশের যারা রাজনীতি করে, রাজনীতি করতে গেলে তাদের ভিতরে দুইটা জিনিস কি থাকতে হবে না? এক, জনগণের পালস বোঝা এবং জনগণের ভিতরে বিভাজন তৈরি না করা। এটা উচিত কি উচিত না? যেই রাজাকার শব্দ উচ্চারণ করে হাসিনাকে পালাতে হয়েছে, এখন বিএনপির একজন নেতা বলে রাজাকার, ফজলুর রহমান বলে রাজাকার, শামসুজ্জামান দুদু বলে রাজাকার, মির্জা আব্বাস বলে রাজাকার, কোথায় কোথায় বিএনপির নেতারা ইদানিং বলে রাজাকার। আপনারা বুঝেছেন কোথায়? এখন কি ভারতের কাছে তকমা নিয়েছে রাজাকার বলে আমাদের জনগণের মধ্যে একটা ডিভিশন তৈরি করার প্রয়াস? আমি যদি এটা বলি সেটাকে ভুল হবে? দর্শকবৃন্দ, একা একা চিন্তা করে দেখেন, এই রাজাকার, এই রাজাকার, এখন কথাটা হচ্ছে তারা বলছে রাজাকারের বাচ্চা। ফজলুর রহমান সাহেব, আপনি কি ভারতের কুত্তার বাচ্চা যে বাংলাদেশের ধর্মপ্রাণ একটা মুসলমানের সন্তানকে জামাত বা শিবির করে এই জন্য তাদেরকে রাজাকার বলবেন? আপনি কি শুয়োরের বাচ্চা? হু আর ইউ? বাংলাদেশের রাজনীতিবিদরা। দর্শক শ্রোতা, এই ফজু পাকাকে নিয়ে আপনার কোনো মন্তব্য থাকলে লিখতে পারেন কমেন্ট বক্সে। আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।